আসসালামু আলাইকুম। বিসিএস রিডিং রুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ব্যাংক জিকে স্পেশাল একটা বই নিয়ে আলোচনা করব। এটা সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন। বিশেষ করে ব্যাংকে যারা পরীক্ষা দেন তাদের হচ্ছে গিয়ে 25 মার্ক 20 মার্কের হচ্ছে আপনার প্রিলিমিনারি থাকে। যদিও এটা সিনিয়র অফিসারের এক্সামে আপনার সিলেবাসটা একটু চেঞ্জ হয়েছিল। সেখানে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল অ্যান্ড ব্যাংকিং নলেজ ছিল, তারপর হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এর হয়েছে। কিন্তু অফিসার জেনারেলের এক্সামে আপনার আগের নিয়মেই পরীক্ষা হয়েছে। সেখানে হচ্ছে জিকেতে ছিল 20 মার্ক এবং লিখিত পরীক্ষাতেও আপনার জিকে থেকে প্রশ্ন এসে থাকে। তো সেই কারণেই এই বইটা সম্পর্কে একটু আলোচনা করা। আমি আসলে জিকেতে যখন আমি প্রিপারেশন নেওয়া শুরু করি তখন আমি কোন বইটা ফলো করতাম, আমি আসলে বেসিক ভিউ বইটা ফলো করতাম, যেটা নাইম হোসেন স্যারের বইটা। তো এখন ওই বইটা আসলে অনেক বড়, আমি আসলে পড়েও শেষ করতে পারিনি। তো যার জন্য আমি চিন্তা করলাম যে আসলে যেহেতু ব্যাংকেই পরীক্ষা দিব, তো ব্যাংকের জন্য তো আসলে অত বেশি ডিটেলস পড়ার দরকার হয় না। তো আমি কি করব সেটা অনেক জানার পরে মানে অনেকের কাছে কথা বলে আমি চিন্তা করলাম যে আসলে স্পটলাইট ব্যাংক জিকেটা নেওয়া উচিত। তো এটা 5th এডিশন এসেছে 2026-এর মেতে, তো সেটা নিলাম। আর এখানে আসলে এটা সম্পর্কে আমি আরও আগে অ্যানালাইসিস করেছি আগের এডিশনগুলোতে। তো এটা আসলে ব্যাংকের জন্য খুবই ভালো। আর এখানে আপনার ফাইন্যান্সিয়াল অ্যান্ড ব্যাংকিং নলেজ সম্পর্কেও ভালো কিছু লেখা হয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং এই যে প্রশ্ন বিশ্লেষণটা এখানে দেখেন যে এফবিএস যে এক্সামগুলো নেয় সেগুলো আসলে কোথা থেকে আসলে প্রশ্নগুলো হয়। এখানে আপনার এই যে সালভিত্তিক যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো একটা ডিটেলস ধারণা এখানে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে গিয়ে আপনার একই সাথে আপনার এই যে আর্টস ফ্যাকাল্টিও পরীক্ষা নিয়ে থাকে, আর্টস ফ্যাকাল্টি কোথা থেকে প্রশ্ন করে সেই জিনিসটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং একই সাথে সিটিআই আছে, ঢাকা ইউনিভার্সিটি সিটিআই থেকে ওনারা প্রশ্ন করে, এই জিনিসগুলো কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছে। আর এই জায়গাতে দেখেন আরেকটা নতুন একটা আপনার ফ্যাকাল্টি আছে ইজোন, এটাও পরীক্ষা নিয়ে থাকে। তো এগুলো সুন্দরভাবে এখানে দেওয়া হয়েছে, যেটা শুধুমাত্র ব্যাংকের জন্য। তো আশা করি এই বইটা ফলো করলে আপনারা ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন। আর এখানে যেটা সুবিধা সেটা হচ্ছে রিসেন্ট প্রশ্নগুলো এখানে সুন্দরভাবে অ্যাড করা হয়েছে, রিসেন্ট ঘটনাগুলো, এবং একই সাথে আপনার বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, তারপর হচ্ছে গিয়ে ব্যাংকিং অর্থনীতির বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এখান থেকে প্রশ্ন এসে থাকে। এবং সম্প্রতি হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যান্ড ব্যাংকিং নলেজ নতুন করে অ্যাড করা হয়েছে। তো আশা করি এই বইটা আপনাদের পড়া উচিত। এবং একই সাথে আরেকটা বই পড়া উচিত, সেটা আমি একটু বলি। বিজনেস এনসাইক্লোপিডিয়া নামে একটা বই আছে, সেখান থেকে কিন্তু সেটা অনেক বড় একটা বই, সম্ভবত 500 টাকা দাম হবে। বিজনেস এনসাইক্লোপিডিয়া বই থেকে কিন্তু এই যে সিনিয়র অফিসার এক্সামে কমন ছিল। তো এই বইটা আসলে সময় নিয়ে পড়া উচিত। আর আরেকটা বই আছে, সেটা হচ্ছে আলালস বই, সেখান থেকেও কিন্তু আপনারা পড়তে পারেন। আলাল বইটা অত বেশি বড় না, খুবই ছোট। তো যাদের সময়ের স্বল্পতা আছে তারা আলালস বইটা দেখতে পারেন। আর যারা একটু সময় নিয়ে ডিটেলস পড়তে চান তারা হচ্ছে আপনার এই যে বিজনেস অ্যান্ড সাইক্লোপিডিয়া বইটা পড়তে পারেন। এবং আবার এটা অবশ্যই আপনাদের পড়া উচিত, যেটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি। এটা আমি নিজেও কিনেছি কিছুদিন আগে, ওভাবে পড়া হয়নি। তো এখান থেকে আমি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি। প্রথমে হচ্ছে ব্যাংকিং অর্থনীতি সম্পর্কে বিশাল কিছু বলা হয়েছে। এখান থেকে যে প্রশ্নগুলো আসে তারপর যেমন পলিসি রেট, রিজার্ভ রেশিও, তারপর হচ্ছে বাংলাদেশ ব্যাংক সম্পর্কিত যে কথাগুলো, তারপর হচ্ছে বাংলাদেশে কয়টা শিডিউল ব্যাংক আছে, তারপর এই যে জিনিসগুলো বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন ব্যাংক সম্পর্কে প্রশ্ন এসে থাকে। এই যে আপনার এই যে কোন ব্যাংকে কোন জিনিসটা চালু হয়েছিল, এই টাইপের কিছু জিনিস। এবং এই যে আপনার এই যে আপনার কী বলে যে কিছু সংক্ষিপ্ত জিনিস আছে, যেমন আপনার যে সুইফট কাকে বলে, তারপর বিএসিএইচ, তারপরে হচ্ছে এই ধরনের যতগুলো জিনিস আছে আর কি, এই যে এইগুলোর ফুল ফর্ম এসে থাকে। তারপরে হচ্ছে আপনার সিআরআর, এসএলআর, এইগুলো কমন টপিক ব্যাংকের জন্য। তারপর আপনার এই যে এবং জিকেতে স্থায়ী যে জিকেগুলো আছে সেগুলো একটু আপনাদেরকে দেখাই। যেমন আন্তর্জাতিক বিষয়গুলিতে হচ্ছে মহাদেশ সম্পর্কিত, দেশ, মহাদেশের রাজধানী, তারপর বিভিন্ন দেশের মুদ্রা, এগুলো আসলে সকল বইতেই আপনি পাবেন। আর এগুলো পড়ার একটা, এই বই থেকে পড়লে আপনি যেটা সুবিধা সেটা হচ্ছে এগুলো কিন্তু ইনফরমেশন খুব একটা চেঞ্জ হয় না। যেমন মহাদেশ, রাজধানী, এই জিনিসগুলো কিন্তু খুব একটা চেঞ্জ হবে না। বিভিন্ন দেশের ভৌগোলিক নাম, এয়ারলাইন্স, জাতীয় খেলা, এই টাইপের জিনিসগুলো কিন্তু খুব একটা চেঞ্জ হয় না। তারপর ভূগোল থেকে কিছু প্রশ্ন এসে থাকতে পারে, যেমন কোন মহাদেশ কোন দেশটা অবস্থিত, তারপর প্রণালী সম্পর্কে, এবং আপনার বিভিন্ন দেশের ভৌগোলিক সীমারেখা, এই কোনটা নদী বেষ্টিত বা কোনটা সাগর বেষ্টিত, বিভিন্ন ল্যান্ডলকড কান্ট্রি, এই সব জিনিসগুলো এখান থেকে আপনারা পড়তে পারেন। আর এই বইটা পড়লে সুবিধা হচ্ছে একই সাথে আপনার এই যে বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, দুইটাই কিন্তু আপনাদের কভার হয়ে যাবে। এবং আরেকটা জিনিস হচ্ছে স্থায়ী জিকে, যেটা হচ্ছে কখনো ইনফরমেশনগুলো চেঞ্জ হয় না, এই জিনিসগুলো। এবং আচ্ছা ব্যাংকিং অর্থনীতি রিলেটেড জিনিস কিছু, বা আবার ব্যাংকে কিছু রিসেন্ট জিকে চলে আসে, বিশেষ করে আর্টস ফ্যাকাল্টির জন্য রিসেন্ট জিকেটা খুবই চলে আসে। তো এটার জন্য আপনারা আরেকটা বই ফলো করতে পারেন রিসেন্ট জিকের জন্য, সেটা হচ্ছে আপনার এই যে আলালসের একটা বই আছে, সেটা হচ্ছে 2 মাস পর পরে বের হয়, সেটা হচ্ছে আলাল সাম্প্রতিক আওয়ার, এটাও আপনারা পড়ে নিতে পারেন। বিশেষ করে আপনার অজিতে যে প্রশ্নগুলো হলো, আমি বা এতে 24 ভিত্তিক অজিতে বেশিরভাগ প্রশ্ন হচ্ছে সাম্প্রতিক ছিল, এই কারণে আর কি।
তো ওভারঅল আমি একটা রিভিউ দিলাম এই বইটা সম্পর্কে আরও কিছু তথ্য আপনাদের সামনে আমি সামনে নিয়ে আসার চেষ্টা করব, যে যদিও বইটা নতুন, আমি নিজেও আসলে ওভাবে পড়িনি, আগের এডিশনটা থেকে অল্প কিছু পড়েছিলাম এই আর কি। তো এই যে এই জিনিসগুলো একটু বলে রাখি আপনাদেরকে, হোয়াট ইজ ব্যাচ, এই জিনিসগুলো কিন্তু লিখিত পরীক্ষায় চলে আসতে পারে। ফিশিং, তারপরে হচ্ছে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে ব্যাঙ্কিংয়ের সাথে রিলেটেড, যেহেতু ব্যাংকে আপনার ফাইন্যান্সিয়াল অ্যান্ড ব্যাঙ্কিং নলেজ অ্যাড করা হয়েছে, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, এবং সামনে যতগুলো পরীক্ষা আছে সেটার জন্য কিন্তু এই বইটা ইম্পর্টেন্ট। চেক, তারপর আরও যেইগুলো আছে এই টপিকগুলো সবগুলো আপনারা এই বইটা থেকে পড়তে পারেন। এই বইটা আসলে পড়লে আপনারা উপকৃত হবেন, আপনাদের কোনো সমস্যা হবে না, ক্ষতি হবে না, এটা এতটুকু আমি বলতে পারি। আর এই বইটা নিউ এডিশন যেহেতু এসেছে, হয়তো সামনে আরও কিছু এডিশন আসবে, সেটার জন্য আমি অপেক্ষা করব। তো আপনাদের মতামত জানাবেন কমেন্টে, যদি আমার এই উপস্থাপনের মধ্যে যদি কোনো ভুল থাকে সেটাও আপনারা জানাবেন। আর সাম্প্রতিক তথ্যের জন্য আরও কিছু বই আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।